হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ টেক টিউটর নিউজ উইথ দ্য টেক মাস্টার। সো গাইস, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে ইমো অটো ডাউনলোড। যারা ইমোকে ব্যবসায়িক কাজে ব্যবহার করে থাকেন তাদের জন্য এই অটো ডাউনলোডটি খুবই বিরক্তিকর। ধরুন আপনাকে কেউ একজন 1 মাস পূর্বে একটা ডকুমেন্ট পাঠিয়েছিল, আপনি আপনার প্রয়োজনে এই ডকুমেন্টটি আপনি ডাউনলোড করে নিলেন এবং কাজও সারলেন। কিন্তু আপনি 1 মাস পরে যদি তার অ্যাকাউন্টে কোনো একটা প্রয়োজনে পুনরায় তার অ্যাকাউন্টে প্রবেশ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফোনে ওই ডকুমেন্টটা পুনরায় আবার ডাউনলোড হবে। মানে আপনি যতবার তার অ্যাকাউন্টে প্রবেশ করবেন ঠিক ততবার এই অটো ডাউনলোডের কারণে আপনার ডকুমেন্টটা বারবার আপনার ডাউনলোড হতে থাকবে। তো এটা আসলে কীভাবে বন্ধ করা যায় এটি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার প্রতিটি ভিডিও চলে যায় আপনার হোম পেজে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো গাইজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একজন ব্যক্তি আমাকে কোনো ডকুমেন্ট পাঠালে তার অ্যাকাউন্টে পুনরায় আবার ঢুকলে যে আপনার ডকুমেন্টগুলো পুনরায় আবার ডাউনলোড হতে থাকবে, অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। যে আমি যে সিলেক্ট করা যে পিকচারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পিকচারগুলো আমি আপনাদের সামনে এখানে ডিলিট করে দেব। তো দেওয়ার পরে আমি পুনরায় আবার এই অ্যাকাউন্টে আমি ঢুকবো। দেখেন, আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো এখন আমি চলে যাব সরাসরি আবার ইমোতে, যে আমাকে এই ডকুমেন্টগুলো পাঠিয়েছে আমি তার অ্যাকাউন্টে ঢুকবো। জাস্ট আমি ঢুকলাম, আমি কোনো ডাউনলোড দিতেছি না, আপনাদের সামনে আপনারা দেখেন। তো এখন আমি আমার গ্যালারিতে আমি ঢুকবো। দেখেন দেখেন ওই যে ছবিগুলো আমার এখানে অলরেডি চলে আসছে। এই যে সিলেক্ট করে দেখালাম, এই ছবিগুলো অটোমেটিকলি চলে আসছে। এই যে দুইটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ অটো ডাউনলোড। আমি একবার ডিলিট করে দিলাম, তার অ্যাকাউন্টে ঢোকার কারণে পুনরায় আবার ছবিগুলো এখানে চলে আসছে। তো এখন এটা বন্ধ করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটা হলো আমাদের যে প্রোফাইলে আমরা এন্টার করব। এন্টার করার পর হচ্ছে আমরা চলে যাব 1 2 3 নম্বর লেনে আমরা চলে যাব। এখানে সেটিং একটা অপশন আছে, এই সেটিং অপশনটিতে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে আমরা আপনার যে স্টোরস মিডিয়া, স্টোরস অ্যান্ড ডাটা, আমরা এখানে ক্লিক করব। দেন হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে একটা অটো সেভ আফটার সেন্ডিং, আর আরেকটা অপশন হচ্ছে অটো সেভ আফটার রিসিভিং, মানে আপনি রিসিভ করার পরেই এটা অটো ডাউনলোড হতে থাকবে। তো এইটা আমরা এখানে দুইটা অপশন দেখছি, আমরা এই দুইটাকে আমরা অফ করে দিব। একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে ভিডিও। এই দুইটা অপশনকে আমরা অফ করে দেব, ডিসেবল করে দেব। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ডিসেবল করে দিয়েছি। এবং এইটা হচ্ছে অটো সেভড আফটার সেন্ডিং, মানে হচ্ছে আপনি সেন্ড করার পরে আপনার ফোনে ওই ডকুমেন্টটা আবার ঢুকবে। তা এটাকে আমরা অবশ্যই আমরা ডিসেবল করে দেব। তো এইভাবে মূলত হচ্ছে আপনার অটো ডাউনলোডটা অফ করতে হয়। তো আজকের ভিডিও একটু পর্যন্তই। আল্লাহ হাফিজ।